আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আয়ুথাই হিস্টোরিক্যাল প্যালেস থেকে, হিস্টোরিক্যাল পার্ক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকগুলো পুরাকীর্তি, অনেকগুলো বৌদ্ধ মন্দির। এটা থাইল্যান্ডের সবচেয়ে পুরাতন সিটি বলা হয়, দ্য ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি অফ থাইল্যান্ড। তো আজকে আমার কিছু ক্লাসমেটস আমরা এখানে ঘুরতে আসছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই জায়গাটা এত সুন্দর, স্টিল কত সুন্দরভাবে টিকে আছে। এবং আমার সাইডে যে ধ্বংসস্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থাইল্যান্ডের মিয়ানমারের সাথে যুদ্ধ হয়েছিল এবং 1600 শতকের দিকে এটা মিয়ানমারের কাছে থাইল্যান্ড পরাজিত হওয়ার ফলে এগুলো থাইল্যান্ডের থেকে যায় এবং তখন থেকেই থাইল্যান্ড সরকার এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। No, sí, te parece con los bares mismos, no te pagas el canal, dame nada. Yeah, yeah, we can go. Hold me. Bueno, pues hemos tenido. আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ স্থাপনা শৈল, যে কতশো বছর আগে, সেই 1600 শতাব্দীর দিকে এটা ধ্বংস হয়েছিল, তারপরে দেখুন কত সুন্দরভাবে টিকে আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, দেখুন এটা পোড়ামাটির যে স্থাপত্য শৈল, দেখুন কত সুন্দরভাবে তৈরি। এখনো এগুলো গবেষণার অনেক বিষয় রয়েছে এখানে। আপনার যে বিভিন্ন ফরেনার্স আসছে, তারা এখানে আমি ঘুরতে দেখেছি, তারা বিভিন্ন বিষয় নিয়ে এগুলো গবেষণা করছে এবং আপনাদেরকে আমি সামনের দিকে দেখাই। আরো অনেক বড় এরিয়া। Come.
আসলে অসম্ভব সুন্দর। এখানে আসলে যে কারোর মনটা জুড়িয়ে যাবে। I am hungry. থাইল্যান্ড হচ্ছে বুদ্ধ অধ্যুষিত এবং 95% এখানকার বুদ্ধ, সকল ধর্মের লোকই এখানে বাস করে। তারপরেও বুদ্ধরা অন্যান্য সকল ধর্মকে সম্মানিত করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পারলে এসব হিস্টোরিক্যাল প্যালেস গুলো আসবেন, দেখতে ভালো লাগবে। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং পরিবারের লোকজন যদি নিয়ে আসেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। এখানে বেশিরভাগ বিদেশিরা আসছে এবং তারা গবেষণার কাজে আসছে এবং এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অসাধারণ স্থাপত্য শৈল বলা যায়। যে পোড়া মাটি দিয়ে তৈরি এবং এটা কতশো বছর পার হয়েছে এবং কিছুই হয়নি, একদম ভালো লাগছে। এবং সরকার এটাকে টিকিয়ে রাখার জন্য খুব আন্তরিকতা দেখাচ্ছে, তাদের পৃষ্ঠপোষকতার অভাব নেই, আমরা এখানে এসেই বুঝতে পারলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। এটা ব্যাংকক শহর থেকে খুব একটা বেশি দূর না, এটা উত্তর দিকে অবস্থিত, উত্তর থাইল্যান্ড বলা হয়। আপনারা থাইল্যান্ড ঘুরতে আসলে অবশ্যই এই আয়ুথাই হিস্টোরিক্যাল পার্কে অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।